আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আসলে স্বাগতম আমার ভিডিওটা দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন, হয়তোবা কেউ ফেসবুক থেকে, আর না হয় কেউ ইউটিউব চ্যানেল থেকে। আসলে আমার মতন যারা আসলে কিপটে, তারা আসলে কিভাবে গাড়ি ধোয় নিজে নিজে, সেটারই আসলে আজকে একটা ভিডিও করা, যে না আসলে কিপটে মানুষ আসলে কিভাবে গাড়ি ধোয়া যায়। খুব সুন্দর একটা প্ল্যান করছিলাম, কিন্তু আসলে খরচটা বেশি হয়ে গেল পরবর্তীতে। আবার এখানে এই মেশিনে আসলে নিজে নিজে ধুতে হয়। আবার কিছু কিছু মেশিন আছে, সেগুলো আসলে অটোমেটিক মেশিন। যেমন আপনি গাড়ির ভিতরে বসে থাকবেন, কিন্তু অটোমেটিক একটা রুলারের মতন আছে, সেটা আসলে গাড়িটা টেনে নিয়ে যাব। আর তিন দিকে, উপরের দিকে আর দুই সাইডের দুই দিকে ব্রাশের মতন থাকে এক ধরনের, সেগুলোতে পরিষ্কার করব। তারপরে সব কিছু কমপ্লিট হয়ে বের হয়ে যাব। আর আমি যেভাবে আজকে ধুতেছি বা পরিষ্কার করতেছি, সেটা আসলে নিজে নিজে করা, মানে অল্প খরচে। মানে কি আমার মতন যারা আসলে কিপটে, তারা এবার প্রথমত মেশিনে আসলে অত সব কিছু দেওয়া থাকে, লিকুইড সব কিছু দেওয়া থাকে। এরপরে পরবর্তীতে আবার কয়েক ধরনের সিস্টেম আছে, এখানে আপনি যেটা ব্যবহার করতে চান সেটাই পাবেন। আমি প্রথমত এক ধরনের সাবান ব্যবহার করছি, সেটা স্প্রে ওই মেশিনের মাধ্যমে। ওই সাবানটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে, তারপরে এই গরু যেমন ডলে সুবা দিয়া, বা ওই গোসল করার সময় যেমন সুবা দিয়া ঢইল্লা পরিষ্কার করতে হয়, তারপরে এটা নিজে নিজে এভাবে ঢলতে হয়। আসলে কাজ কিন্তু নিজেরই করতে হয়। বাইরের দেশে, বিশেষ করে ইউরোপ, আমেরিকার কথা হয়তো বা জানি না, কিন্তু ইউরোপের সিস্টেমগুলো আসলে এমনই যে নিজে নিজেই আসলে বেশিরভাগ করতে হয়। আর যদি আপনি নিজে নিজে না করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সব সিস্টেমে আছে। অন্যান্য সিস্টেমগুলো যেমন লোকের মাধ্যমে তারা ধুয়ে দিব, পরিষ্কার করে দেব, একদম ক্লিন ভিতরে বাহিরে। তারপরে পরিষ্কার করার পরবর্তীতে আবার এই কাপড় দিয়ে পুঁছে দিয়ে ওটার আবার শাইনিং করে দেওয়া, মানে কি এগুলো সব সিস্টেমই আছে। আবার না হয় কোনো অটোমেটিক মেশিনে সেটাও দিয়ে দিব। কিন্তু আমার মতন যারা আসলে কিপটে, 2 টাকা বাঁচাইতে চান, 4 টাকা বাঁচাইতে চান, তারা এই ধরনের মেশিনের মধ্যে এই যে কয়েন ভরে এর পরবর্তীতে মনে করেন যে আপনি নিজে নিজে আসলে গাড়ি ধোয়া যেটা বলে, নিজে নিজে পরিষ্কার করা। মেশিন থেকে সবই আসলে পানি, এটা আসলে পানি না, এটা এক ধরনের মিশ্রণ। পানির সাথে এক ধরনের মেডিসিন আছে, যেটা আসলে সাবান দিয়ে ধোয়ার পরে এটা দিয়ে আসলে গাড়িটা পরিষ্কার করা হয়, যাতে গাড়ির মধ্যে আবার ময়লার মতন না থেকে যায়। যেমন গাড়িটা শুকাই গেলে বাদে একটু ফোটা ফোটা ময়লা দেখা যায় না, ওইটা যেন না দেখা যায়, মানে কি এটা এই ধরনের সিস্টেম। ভিতরে আসলে ওরা কোন ধরনের লিকুইড ব্যবহার করে আসলে জানি না। তারপর আসলে ওদের সিস্টেমগুলো ভালো, খুবই আসলে ইন্টারেস্টিং। ওরা যেগুলো করে, আর এগুলো তো অনেক পুরনো। এই যেই এখানে ওয়াশ মেশিনগুলো দেখতেছেন বা এইগুলো, এটা আসলে অনেক পুরনো। এটা আসলে একটা টাংস্টেলা ওরা বলে ওদের ভাষায়। আর আমরা যেটা বলি পাম্প স্টেশন। পাম্প স্টেশনের সাথেই ওরা, এই ধরনের প্রত্যেকটা পাম্প স্টেশনের সাথেই আপনি একটা কার ওয়াশ পাবেন। এই দেশে আসলে এই ধরনের ইগুলাই থাকে সিস্টেমগুলো। যেমন পাম্পের সাথে সাথেই ওরা আসলে এই ধরনের সিস্টেমগুলো থাকে। আর পাম্পের ভিতরে ওরা একটা রাখে, শপ রাখে, যেখান থেকে আপনি টুকটাক কিছু খাবার কিনতে পারবেন, তারপরে কফি টফি এগুলো খেতে পারবেন। এই দেশের আসলে সিস্টেমগুলো এই কারণে আমার ভালো লাগে। আর জার্মানিতে তো হাই স্পিডে গাড়ি চলে, 130 থেকে শুরু করে তারপরে 200-র ওপরে আপনি যত চালাতে পারেন। এটা ফাইনাল লুক। এর পরবর্তীতে আমি অন্য একটা ওয়াশে আসছি। এখানে আসলে আর একটু আধুনিক, আর এখানে একটু এক্সপেন্সিভ। এই কারণে আমি প্রথম কার ওয়াশ থেকে আসলে কিছুটা ওয়াশ করার পরে এখানে এসে ফাইনাল যেই মানে কি পানি দিয়ে যেটা ওয়াশ করে,
সেটা আসলে এখান থেকেই করা হলো, কারণ ওখানকার এটা আসলে সিস্টেমটা, এই পানির সিস্টেমটা তেমন একটা ভালো না। আমি এর আগে ব্যবহার করছি তো এই কারণে আমি জানি কোনটা ভালো। এটা একটু আধুনিক, এটা নতুন করছে। এটা হচ্ছে কয়েন দেওয়ার সাথে সাথেই লাইট জ্বলে যায়, আবার যখন 1 মিনিটের মতো মেয়াদ থাকে, এর পরবর্তীতে দেখা যায় যে কার ওয়াশটা মাঝে মধ্যে শেষ হয়ে যায় পুরোপুরি, আর মাঝে মধ্যে শেষ না হওয়ার পরেই বন্ধ হয়ে যায়। যাক, যারা আমার এতক্ষণ ধরে বগর বগর শুনলেন বা এই ধরনের কার ওয়াশ যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, এটা যদি আসলে কোনো রকম ইন্টারেস্টিং হয়ে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আরও কোনো ভিডিও নিয়ে, আরও কোনো নতুন কোনো ঘটনা নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।